অবশেষে আমরা সারাহানের ভীমাকালী টেম্পলে চলে এসেছি। এই যে পুরো মন্দির চত্বরটা আমরা অবশেষে রাকসামে এসে এখানে উঠেছি। গুড মর্নিং। অভ্যেস মতো আজকেও একটু সকালে হাঁটতে বেরোলাম। আর আজকে আমাদের হিমাচলের আজকে লক্ষ্য হচ্ছে, আজকে আমরা প্রথমে এখান থেকে বের হব, বেরিয়ে সারাহান ভীমাকালী টেম্পল দেখব। সারাহান ভীমাকালী টেম্পল দেখার পর আমরা সোজা চলে যাব চিৎকুলের উদ্দেশ্যে। ইচ্ছা আছে চিৎকুল বা তার আশেপাশে কোথাও একটা থাকার। আর সকালবেলা একেবারে এখনও সূর্য আলো এখানে দেখা যাচ্ছে না। এটা ন্যাশনাল হাইওয়ে, যার ফলে প্রচুর বড় বড় গাড়ি যাচ্ছে। তো যাই হোক, আমাদের আজকে ডেস্টিনেশন চিৎকুলে থাকতেও পারি বা তার আশেপাশেও কোথাও থাকতে পারি। দেখা যাক, যেখানে ভালো লাগবে সেখানে থেকে যাব। আর আমরা এই যে হোটেলটা আছি হাইওয়ের ধারেই, একদম ঝর্ণার ধারে, বেশ নির্জন নিরিবিলি পরিবেশে আমাদের যে হোটেল, সেখানের ব্যালকনিতে। আর এখান থেকে নিচে পুরো ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে। আর ব্যালকনিটা বেশ চওড়া। আর এই দিকে যদি আমরা দেখি, চমৎকার ঝর্ণার বয়ে চলেছে। সকালবেলা আমরা মোটামুটি 8:45 নাগাদ রওনা হয়ে এই যে একটা রোড সাইড ধাবাতে একটু ব্রেকফাস্ট করতে আসলাম। এখানে এখন আলু পরোটা চা খাবো। তো কুট্টুসোনা সকাল থেকে একটু ঝামেলা করছিল আমার সাথে, এখন কুট্টুসোনা ঠিক আছে। না, এখন ঠিক আছে তো তুমি? হ্যাঁ। আর এই যে আমরা সবাই বসেছি সুতলেজের ধারে একটা ধাবাতে। অল্প করে আমরা একটু ব্রেকফাস্ট করব আলুর পরোটা আর চা নিয়ে। তারপর সোজা রওনা দেবো সারাহানের উদ্দেশ্যে। সারাহানে ভীমাকালী টেম্পল দেখবো, দেখার পর তারপরে আমরা আমাদের আজকের রাতের গন্তব্য সেটা ঠিক করব। ব্রেকফাস্ট করার পর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখনও রামপুর আসেনি আমাদের, সামনেই রামপুর। সামনের রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে সারাহান ভীমাকালী টেম্পল। আমরা সারাহানে ভীমাকালী টেম্পলের দিকে যাচ্ছি। যেতে এইখানটা দাঁড়ালাম। এখান থেকে ওই যে সামনে এই যে মেঘ, তার নিচে শ্রীখণ্ড মহাদেব যে পিক, সেইগুলো কিন্তু এখন কিছুটা মেঘে ঢাকা, যার ফলে শ্রীখণ্ড মহাদেব কৈলাস দেখা যাচ্ছে না। তো আশেপাশের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। আর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে চলেছি সারাহানের ভীমাকালী টেম্পল দেখে আমরা তারপর ওই দিকে রওনা দেব। আর এই যে কুটুর একটু বমি পাচ্ছে, এই জন্য আমাদের গাড়ি দাঁড় করিয়ে কুটুর একটু চোখে মুখে জল দেওয়া হলো। অবশেষে আমরা সারাহানের ভীমাকালী টেম্পলে চলে এসেছি। এই যে পুরো মন্দির চত্বরটা, আর এই যে পেছন দিকটায় মূল মন্দির। যে আমরা আস্তে আস্তে এগুচ্ছি। কুট্টু, মা তোমার কি রৌদ্র লেগে গেছে নাকি? ভালোই রৌদ্র এখানে। চারিপাশের মন্দির চত্বরটা পুরো। আমরা সারাহানের ভীমাকালী টেম্পলের এই যে শেষ ধাপটায় চলে এসেছি। ওই যে উপরে মন্দির দেখা যাচ্ছে, এখানে লকারে সব জিনিসপত্র জমা রাখতে হবে, সুতরাং ভিতরে কিছু রাখার কোনো উপায় নেই।
এই সব লকারে রাখতে হবে। চারিপাশটা একটু দেখিয়ে নিচ্ছি। এই যে কুটু কুটু খেলার জায়গা পেয়েছে। এই যে সুন্দর চমৎকার সারাহানের ভীমা কালী টেম্পল, সারাহানের ভীমা কালী মন্দির চত্বর। এই যে প্রধান মন্দির, আর এই চারিপাশটা মন্দির চত্বরের ভেতরের অংশটা যেহেতু ছবি বা ভিডিও তোলা যায় না, সেই জন্য আমরা মেনলি বাইরে থেকেই ছবিটা তুলছি। আর এই যে বিরাট মন্দির চত্বর, দারুণ লাগছে। চমৎকার সারাহানের ভীমা কালী টেম্পল। এই যে এই পর্যন্তই ভিডিও বা ফটো তোলা যায়, তারপরে আর করা যায় না। আর এই চত্বরটা, মন্দির চত্বরটাও বেশ সুন্দর। আর এই যে দারুণ লাগলো। এখন চড়া রোদ দুপুরে, তো বেশ মন্দির চত্বরটা বেশ সুন্দর লাগলো। চমৎকার প্রকৃতির মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। চারিপাশে প্রকৃতির অসাধারণ রূপ, চমৎকার লাগছে চারিপাশটা। চারিপাশে গাছগাছালিতে চমৎকার ভরা, আর ওপরে নীল আকাশ। হিমাচলের চমৎকার প্রকৃতি, দারুণ দেখাচ্ছে চারিপাশটা। সামনে কালো পিচ রাস্তা, দারুণ সুন্দর। আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি। আর তেমনি চারিপাশের প্রাকৃতিক রূপটাও খুবই সুন্দর, চমৎকার চারিপাশের প্রাকৃতিক রূপ। উপরে নীল আকাশ, আর এই কিন্নর ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি। দারুণ প্রকৃতি, দারুণ পরিবেশ। কিন্নরের সেই বিখ্যাত জায়গা, আমরা সেখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। দুপাশের পাহাড়ের মধ্য দিয়েই গাড়ি, প্রাকৃতিক টানেল বলা যায়। চমৎকার। একদম পাহাড় যেন ঘাড়ের উপরে চলে এসছে, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তাই তো? আমরা যে জায়গা দিয়ে চলেছি তার চারিপাশের যে রাস্তার একেবারে পাথরগুলো যেন ঝুলে ঝুলে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ধসে পড়ে যাবে, এরকমই খতরনাক রাস্তা। আর সামনে একটা গাড়ি যাচ্ছে ধুলো উড়িয়ে। অবশ্য রাস্তার উল্টো দিকে পাহাড়টা অসাধারণ সুন্দর, কিন্তু এই দিকটা একেবারে ধসে রয়েছে। যেতে যেতে এই যে মন্দিরের এখানে আমরা দাঁড়িয়েছি, আর মন্দিরের এখানে এটা লঙ্গরখানা। এখান থেকে ভিউটা কিন্তু, নিচের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখাচ্ছি নিচের ভিউটা, সুতলেজ নিচে দিয়ে বয়ে চলেছে নিচের ভিউটা। ওই যে উপরের পাহাড়, চমৎকার পাহাড়, আর তার নিচে দিয়ে ক্ষীণধারায়, খুব বেশি জল নেই, ক্ষীণধারায় সুতলেজ বয়ে চলেছে। তো এখানে যে মন্দির, সারান্ডা মাতা মন্দির, বিরাট হাওয়া চলেছে। আর এখানে একটু ফাঁকা জায়গা পেয়েই কুটু নাচতে আরম্ভ করেছে, তাই তো? বাহ, খুব সুন্দর হচ্ছে। বাহ, পড়ে গেলে কেন? কুটু খুব সুন্দর নাচতে আরম্ভ করেছে এখানে। বাহ, খুব সুন্দর লাগছে মা, দারুণ। হাওয়াও বইছে, বিরাট হাওয়া বয়ে চলেছে, বিরাট স্পিডে। চারিপাশে রাস্তার প্রকৃতি অসাধারণ সুন্দর। ও চমৎকার প্রকৃতির মধ্য দিয়ে আমরা চলেছি। গাড়ির মধ্যে হালকা হালকা গান চলছে, আর তার মধ্যে চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। ভাইয়া থোড়া গান বান কর না। আর সামনের প্রকৃতিটা একদম ওপরে ন্যাচারাল ছাদ,
উপরে ন্যাচারাল ছাদ, তার মধ্য দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। পুরো জায়গাটা অসাধারণ সুন্দর, প্রাকৃতিক ছাদ যেন। পাহাড় কেটে এরকম ভাবে উপরের ছাদটাকে রেখে তার ভিতর দিয়ে রাস্তা বানানো, খুবই চমৎকার, খুবই সুন্দর। আমরা অবশেষে রাকসামে এসে এখানে উঠেছি। রাকসামে আমরা যে হোটেলটাতে উঠেছি 4 বেডের রুম আমরা নিলাম একটা, এই যে সামনে 4 বেডের রুম। এই যে আমাদের এই একটা বেড, টয়লেট, আর সব থেকে সুন্দর যে বৈশিষ্ট্য, এইটা দিয়ে জানলা দিয়ে খুললে এই যে পুরো রাকসাম সুন্দর দেখা যাচ্ছে চারিপাশটা। আর ওই দিক দিয়ে ওই বাসপা রিভার যেটা, সেটার আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে কুট্টু আর কুট্টুর ঠাম্মা দুজনে অলরেডি কম্বল মুড়ি দেওয়া আরম্ভ করেছে, তাই তো? বেশ ঠান্ডা।